আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ আপু, আপনার নাম একটু কাছে নিয়ে কথা বলেন। আপু জান্নাত। আপনার নাম? জান্নাত। জান্নাত আপু, আপনার দেশের বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা। আচ্ছা, আপনার শিক্ষার যোগ্যতা? এসএসসি এসএসসি পাস করছি, ইন্টার ফার্স্ট ইয়ারে। ও আচ্ছা, কয় ভাই বোন আপনারা? 3 ভাই বোন। আচ্ছা, বাবা মা বেঁচে আছে? ইনশাআল্লাহ। আচ্ছা, বাবা কি করে? বাবা ব্যবসা করে। আচ্ছা, ব্যবসা করে। আপনাদের বাড়িতে কি টিনের ঘর নাকি বিল্ডিং নাকি? বিল্ডিং। সত্যি তো বলছেন? হ্যাঁ সত্যি। আচ্ছা দর্শক বন্ধুরা, আমি এই আপুর বাসায় যাব, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আপুদের জেলায় আমরা আসছি সাতক্ষীরায়, হয়তো একটু দূরে আপুর বাসা থেকে। এখন সাতক্ষীরা সদরে আমরা আছি এখন কোথায়? সদরে। আচ্ছা, সাতক্ষীরা সদরে আসছি, অনেক দূরে আসছি আপুকে দেখার জন্য। এখন আপু, আপনি তাকে বিয়ে শাদী করবেন, ধরেন তার বয়স কেমন হলে চলবে? 25 থেকে 30। 25 থেকে 30। এখন আপনি বিবাহিত নাকি অনবিবাহিত? আনবিবাহিত। আচ্ছা, আগে নাকি বিয়ে শাদী করছিলেন? না না। সত্যি তো হ্যাঁ বলছেন? সত্যি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধরেন আপনাকে যে বিয়ে শাদী করবে তার বয়স 25 থেকে 30 হবে। একটু বয়স্ক লোককে বিয়ে করলে মন মাইন্ড তাদের ভালো হয়, তারা বউকে অনেক ভালোবাসে, সেটা কি জানেন? হ্যাঁ জানি। তাই আপনার বয়স কত? 18। 18 বছর। এখন যদি আপনি ধরেন বিয়ে করেন 20-25 বছর একজনকে, কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, সে আরেকটি বিয়ে শাদী করতে পারে। আর যদি একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করেন, সে ভাববে এরকম বউ চলে গেলে এরকম বর পাবো না। একটু বয়স্ক লোককে 35 দেখতে হ্যামসাম। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। এখন দেখা যায় কি, সে কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, এরকম হলে হবে? না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা ধরেন তার দেখতে শুনতে ভালো, মনে করেন কৃষক, মাঠে কাজ করে, ভ্যান চালায়, এরকম হলে চলবে? না না। আচ্ছা দেখা যায় কি, দেখতে শুনতে গায়ের রং একটু কালো, কিন্তু মানে ইনকাম ভালো, দেখা যায় প্রবাস থেকে আসছে, কোনো সরকারি চাকরি হলে, এরকম হলে হবে? হ্যাঁ। জোর বলেন। হ্যাঁ হবে। এটা একটু কাছে নিয়ে বলেন। এরকম হলে কি হবে? হ্যাঁ, আপনি হবে। আল্লাহ নবীর কসম মন থেকে বলেন, মিথ্যা কথা হ্যাঁ বলবেন না। হ্যাঁ হবে। ধন্যবাদ। এখন দেখা যায় কি, যে আপনি যাকে বিয়ে শাদী করবেন তার ঘরে যদি বউ থাকে, তাহলে কি বিয়ে না করবেন? না না। বউ মারা গেছে, না। বউ চলে গেছে, না। ধরেন কোন রকম 1 মাস সংসার করছে, না। ধরেন বিয়ে করার মধ্যে না, না, বিয়ে করা বাদে। এরকম হলে চলবে? মনে করেন বউ বিয়ে করছে, 1 মাস সংসার করছে, এরকম হলে চলবে? হ্যাঁ। সর্বোচ্চ 1 মাস সংসার করছে। চলবে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, কারো ঘরে যদি বউ না থাকে সেই বিয়ে করতে পারবেন, তবে বউ থাকলে চলবে না, এই তো কথা। হ্যাঁ। ধন্যবাদ। এখন আমি যে কয়দিন আগে আপনি একটা ফুফুকে বিয়ে করাই দিছি, তারা কি অনেক সুখে আছে? হ্যাঁ অনেক সুখে আছে। আপনি কি সেই জন্যই আসছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা বলেন। হ্যাঁ, সেই মানুষের জন্য। মনে তো একটা স্বপ্ন থাকে, আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন আমি বিয়ে করার পর অনেক সুখী হব। হ্যাঁ। আমি যে আমার লাইফ পার্টনার হবে সে আমাকে একটু কেয়ার করবে। জি জি। সে টাকা পয়সা অনেক থাকার দরকার নেই, সে আমার একটু বুঝবে। হ্যাঁ। আমি মানে রাগ অভিমান হলে বুঝাবে, ঝগড়া না করে, এরকম হলেই চলবে। ধন্যবাদ। এখন দেখা যায় কি, আপনাকে যে বিয়ে শাদী করবে তার বাড়িতে টিনের ঘর থাকবে না বিল্ডিং থাকতে হবে? এটাও বলেন, মন থেকেই বলেন। বিল্ডিং থাকলে হবে, এখন যদি কপালে না থাকে তাইলে তো। আচ্ছা একটা কথা বলি, মনে কিছু করবেন না। হ্যাঁ। মেয়েরা এমন, যদি শোনে তো মদ সিন্ধুক ভরা টাকা, তখনই বলবে তোমার জন্য রেখি সিটি দয় ফাঁকা। যদি শোনে তো মদ রয়েছে বাড়ি গাড়ি, তখনই বলবে ভুলিনি আজ রয়েছি তোমারই। আসলে যদি কখনো অভাব দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জালনা দিয়ে পালায়, এটা তো হ্যাঁ, বাস্তব। হ্যাঁ। কারণ যদি অভাব সংসারে থাকে, আপনি তো গরিব মানুষই মেয়ে, আপনার বাবা তো একেবারে ধনী না। না, না। হ্যাঁ, আপনাদের মাঠে জমি ক্ষেত আছে? হ্যাঁ আছে। আচ্ছা ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই আপু অনেক স্বপ্ন নিয়ে আইছে, হাসি খুশি, আসলে মন মাইন্ড খুবই ভালো। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। জানি না এই আপু কার কপালে আছে, হয়তো কারো একজনের কপালে হয়তো হবে, কারো ঘর যদি আল্লাহ বেঁচে মানে যদি আল্লাহ বাঁচায় রাখে, দোয়া করবেন, হয়তো কারো ঘরে বউ হবে। সবকিছু সম্ভব হবে একমাত্র আপনাদের ভালোবাসা। আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন সর্বোচ্চ। জানি না এই আপু কার কপালে আছে, হয়তো অল্প দিনের মধ্যে হয়ে যাবে। তা আপু দোয়া করি ভালো কিছুই পাবেন। আপনাকে ফোন নাম্বার দিব সেই ভাই। আগে আগে কথা বলবেন, আপনাকে আগে ছবি দেখাবো, যদি আপনার ছবি দেখে পছন্দ হয়, তার বায়োডাটা আমি বলবো, বায়োডাটা শুনে যদি ভালো লাগে, হ্যাঁ, তারপরে তার নাম্বার দিব, তার সাথে কথা বলবেন, তার বাড়ি ঘর যাচাই বাছাই করে দেখে বিয়ে করবেন। এখন সেই ভাই কি আপনার বাড়ি থাকবেন, আপনি তার বাড়ি যেয়ে থাকবেন? আমি তার বাড়ি যেয়ে থাকবো। আপনি? তার বাড়ি যেয়ে থাকবো। ধন্যবাদ। এখন আপনি কি সংসারে সব কাজ করতে পারবেন, রান্না বাড়িতে শুরু করে? হ্যাঁ। যদি তার একটা মা থাকে অসুস্থ, তাহলে দেখাশোনা করতে হবে, আপনার পারবো। মানে শাশুড়ি যে হবে, হুম। এই জিনিসটা করেন। মানে দেখা যায় কি, যে স্বামীরে নিয়ে আবার আলাদা অন্য মানে ভিন্ন হয়ে খায়েন না। সত্যি তা তো? করবো কেন? আপনার শাশুড়ি যে হবে তাকে মন থেকে মায়ের মতো দেখবেন, হ্যাঁ। আপনাকেও সে মেয়ের মতো দেখবে, এরকম হলে কি চলবে? হ্যাঁ। ধন্যবাদ। তাই আপু, আপনার বাড়ি যাব, সেই সব ভিডিও দেখাবো, হয়তো 2-4 দিনের মধ্যে সেই ভিডিওটা আপলোড দিব। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।